ঢাকা পড়ছি। হ্যাঁ, জল কেটে এগিয়ে চলেছে অ্যাংরে, চারপাশে পাহাড়ের মতন ঢেউ। ডিউক বলল, আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে ওরা কি করছে, মানে জাহাজে যাচ্ছে। এবার কোথায় যাচ্ছে জাহাজে করে, বলছে আমরা যে রওনা দিচ্ছি কিন্তু ভারত মহাসাগরের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আজ সকাল 11টা, আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে। সমুদ্রের আর একজনের সঙ্গে বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। তাহলে কি বলছে, যে যেতে যেতে কী করছে, কচ্ছপ ছাড়া আরেকজনের সাথে ভাব জমে গেছিলো, কিন্তু তাকে আমরা সময় দিতে পারছি না, আমরা নিজেদের কাছে ব্যস্ত থাকছি। আর দুজনের মন খারাপ, কারণ সে আর আসছে না। সে হলো আমাদের ছোট্ট পাখিটা। আবার সেন্ট্যান্ট নিয়ে বসেছে ডিউক। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি, জানতে না কোনো ভয় নেই আর। আমরা পার হয়ে চলেছি পথ। এদিকে পথ ঠিক করায় আমাদের অবস্থা জানার উত্তেজনা। আমি সমুদ্রের জলে চা বানিয়েছি। তাহলে সমুদ্রের জল দিয়ে চা বানিয়েছে। সমুদ্রের জলের টেস্ট কেমন বল, স্বাদ কেমন? নোনতা। তাহলে চাটা নোনতা হবে, তাই না? বমি হয় আর কি, ফটকা লাগছে। অকারণে ডিউক ঠিক তো? ওর সেন্টেন্স ভুল নেই তো? না, ওর কোনো ভুল নেই। ভাবতে ভীষণ ভালো লাগছে, এতদিন ধরে বারবার বিপর্যস্ত হবার পর আজ ঠিক পথ পেয়েছি। তাহলে কী করছে, ওরা যে নদী পথে যাচ্ছে বা সমুদ্র পথে যাচ্ছে, এবার কী করছে, বারবার ওদের দিক ভুল হচ্ছে, কিন্তু এবার ঠিক আছে। মনের আবেগ আর কাকে জানাবো, অকারণে গলা ছেড়ে গান গাইছি। জানি না আগে পালের শুশুকগুলো তাইতেই পালালো কিনা। ডিউক বলে উঠলো, এসো আজকের দিনটাই একটা কিছু করি। তাহলে কী বলছি, যে সঠিক রাস্তা পেয়েছি কাকে বোঝাবো, সেই জন্য কী করছি না, গান করছি। এবার বলছি, আমার গান কে শুনবে? আমার গান শুনে মানে শুশুকগুলো পালিয়ে যাচ্ছে, তাই। ডিউক বলে উঠলো, এসো আজকের দিনটাই একটা কিছু করি। কি করা যায়? রসগোল্লা খাওয়া যাক। তাহলে কি বলছি, আমরা যে রাস্তা পেলাম তার আনন্দে একটা কিছু করি। বলছি, কী করা যাক? বলছি, রসগোল্লা খাবো। হ্যাঁ, টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি। এবার রসগোল্লা খেতে খেতে, মানে টিন আছে সেখানে কি করছি, দুজন হেলান দিয়ে বসে আছে। চারধারে শুধু জল আর জল। নদীর মাঝখানে মানে জল, সমুদ্রের মাঝখানে মানে, তাই না? টিন শেষ হয়ে গেলে যখন ছুঁড়ে ফেলে দিলাম, তখন 2-1 ফোঁটা রস গায়ে এসে পড়লো। তাইলে কী বলছি, যে খাওয়া হয়ে গেল, তখন কী হচ্ছে, যে টিনটা ছুঁড়ে ফেলে দিল, তখন কী হচ্ছে, একটু রস গায়ে পড়লো, মানে তাদের গায়ে পড়লো। তাড়াতাড়ি পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রের জল দিয়ে ধুচ্ছি। এবার কী হচ্ছে, বলছি গায়ে রসগোল্লার যে ঝোল পরে পিঁপড়ে আসে না, এবার কী হচ্ছে, পিঁপড়ে আসবে ওরা ধুচ্ছে। কিন্তু দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। কেন গড়িয়ে পড়ছে? কারণ সমুদ্রের মাঝখানে পিঁপড়ে কোথা থেকে আসতে পারবে? তাহলে সে মনে করিয়ে দিল পিঁপড়েকে এখানে আসতে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। কী বলছি, ডাঙায় থেকে ওকে আসতে হলে 200 মাইল ওকে জলে সাঁতার দিয়ে আসতে পারবে সে? আদেও পারবে না। দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে। এখন অ্যাংরে হু হু করে অনুকূল স্রোতে এগিয়ে চলেছে আন্দামানের পথে। দাঁড় থামালেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে। মানে কি, ওরা যে চালাতে ওরা একটু শুয়েছে। এবার কি করছি, যে মানে নৌকা যে চালাই সেটা থামিয়ে দিচ্ছে, তবু কী করেছি, স্রোতের সাহায্যে, সমুদ্রের স্রোত হয়, স্রোতে নৌকা যাচ্ছি। ঘুম ভেঙেই মনে পড়লো আজ আমি রান্না করব। কথাটা ভেবেই বেশ খারাপ লাগছে। এই একটা অসহ্য ব্যাপার। এবার রান্না করবি মনে হয়েছে, এবার ওদের রান্না করতে মানে রাগ হচ্ছে। হ্যাঁ, কি রান্না করবি, তবু রান্না করতে হবে। আমাদের অবস্থান বার করা হলো, বেশ ভালোভাবে এগিয়ে চলছে। এখন নৌকার যা অগোছালো অবস্থা, কোথায় কী যে আছে আর মনে নেই। একটা জমানো দুধের টিন খুঁজতেই আধ ঘন্টা লাগলো। তাহলে কী বলছি, মানে নৌকায় কোথায় কী রেখেছে ওরা খুঁজে পাচ্ছে না। তখন কী করছি, একটা যে বলছি দুধের টিন, সামান্য একটা দুধের টিন খুঁজতেই আধ ঘন্টা লেগে গেলো। তাহলে অন্যগুলো কখন খুঁজবি? রান্না করতে গেলে তো অনেক কিছু দরকার। ঢেউয়ে তালে এগোনোর পথে আর একটা কচ্ছপের সঙ্গে দেখা। ধীরে সুস্থে সাঁতরে চলেছে পিছনে পিছনে। ভয় শুধু ওর একটু বন্ধুত্ব পাতাতে ও যদি জালটা মুখে করে কামড়ে ধরে, তাহলেই কেলেঙ্কারি। হাতের কাছে একটা টর্চের ব্যাটারি ছিল, তাক করে সজোরে ছুঁড়ে মারলাম। ডিউক হো হো করে হেসে উঠলো আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো অ্যাংরে ওতে উঠে আর কি। তাহলে কী বলছি, টর্চের যে ব্যাটারি দিয়ে মানে কচ্ছপটাকে তাড়ানোর জন্য করছে, মারতে গেল। এবার কচ্ছপটা কী করছি, ভাবছে হয়তো আমাকে আদর করছে, সেই জন্য ও মানে নৌকায় উঠতে চাইছে। ওই যে নৌকাটা, ওটার নাম হচ্ছে অ্যাংরে। সত্যি অ্যাংরের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে। নানা রঙের মাছেরা এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু। তাহলে ওখানকার সবচেয়ে প্রিয় জিনিস কোনগুলি? মাছেরা, বিভিন্ন রঙের মাছ। আজকে ঠিক করা হলো দুপুরের দিকে, কিন্তু আমরা বুদ্ধু বনে গেছি। তখনও আমি লড়ে যাচ্ছি ধরবো বলে অন্তত একটাকে। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। আমার মাছ ধরা বন্ধ হলো। চারিদিকে লক্ষ্য করতে বসলাম। তারপর আমিও স্নান করেছি। শরীরটা যেন জুড়িয়ে গেল। আমরা আস্তে আস্তে অসাবধানী হয়ে উঠছি। ঠিক হলো হাঙর তারাবার কালী জলের
চারধারে ছড়ানো হবে। ছড়ানোও হলো। দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে সবে। জিউকে ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াই চলছে। তাড়াতাড়ি অ্যাংরেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এবার কি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখছি কি মাছ আর কচ্ছপের ভিতরে লড়াই হচ্ছে। হ্যাঁ, তখন নৌকাটা ওদের থেকে সরিয়ে নিয়ে গেল।